প্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা দেখতে পারতেছেন ছকি বাবার মাজার ভেঙে গুড়িয়ে দিয়ে একদম ধ্বংসস্তূপে পরিণত করেছে এলাকার একদল যুবক। আমরা বিকাল 4:30টার দিকে হঠাৎ কানাকানিভাবে এই খবরটা শুনতে পাই। জুম্মার নামাজের পর খাওয়া দাওয়া শেষে আমরা গল্পগুজব করতেছিলাম, সেই সময় এই নিউজটা পাওয়া যায়। ছকি বাবার মাজার ভেঙে দিচ্ছে একদল যুবক, ভেকু দিয়ে এবং বুলডোজার ব্যবহার করে ভেঙে দেওয়া হচ্ছে এই মাজার। আমরা খুব দ্রুত সেই মাজারের নিকট পৌঁছতে গেলে যে দেখি ভেঙে ওই এলাকার দুর্বৃত্তরা পালিয়ে গেছে। সেখানে আর কোনো লোকজন দেখা যায়নি, শুধুমাত্র পাইলাম দর্শনার্থী যারা আছেন, দেখতে গেছেন, শুধু তারাই হাঁটাহাঁটি করতেছেন, চলাফেরা করতেছেন। আমরাও ঘুরে ঘুরে দেখলাম এবং ভিডিওটি করলাম। আমি অত্যন্ত ভারাক্রান্ত মনে বলতে চাই, কিসের জন্য, কেনই বা এই মাজারটি ভেঙে দেওয়া হলো। আসলেই অনেক অর্থ ব্যয় করে এই বিল্ডিংগুলো করা হয়েছিল, সেগুলো একদম পরিপূর্ণ ধ্বংসস্তূপে পরিণত হয়ে গেছে। দেখুন, এটি হচ্ছে মাজারের মূল ফটকের দরজা, মানে মূল গেট। এখানে হান্ডি পাতিল কত বেশি রয়েছে, সব কিছু এখন ধ্বংসস্তূপে পরিণত, এবং যা মানবতা দৃষ্টিকোণ থেকেও দেখতে গেলে খুবই একটা জিনিস খারাপ দেখা যাচ্ছে আসলেই। হ্যাঁ ভাই, এখানে কি ঘটেছিল একটু বলবেন? এই যে ভাই আপনাকে বলছি, আপনি একটু কিছু বলুন না, মানে আর একটু কিছু বলুন যাতে আমরা জানতে পারি। যাই হোক বন্ধুরা, যেনারা দেখতে এসেছেন এনারা কেউ আসলে বলতে চাচ্ছেন না, ক্যামেরার সামনে কেউ আসতে যাচ্ছেন না যে আসলে কেন ভাঙছে, কি হয়েছে, এই বিষয়গুলো কেউ আসলে জানাতে চাচ্ছে না, জানাতে আগ্রহীও না। সবাই যেন এরকম একটা সংকোচ বোধ মনে করতেছে, ভয়ে করতেছে, আর কিছুই বলতে যাচ্ছে না। যাই হোক, আমরা যতটুকুই জানতে পারলাম বা শুনতে পারলাম যে এই মাজারে নাকি জুয়া, মদ, গাঁজা এগুলো নাকি খাওয়া হয়ে থাকে, এবং নাচানাচি, ঝাপাঝাপি, ঢোল, তবলা, খুঞ্জুরি, একতারা এগুলো বাজিয়ে এখানের পরিবেশ নষ্ট করা হয়, আশেপাশের পরিবেশ নষ্ট করা হয়। যার কারণে এই যে দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে মূল ফটকের আরেকটি দুদণ্ড গেট, হাইওয়ে রাস্তার সঙ্গে লাগানো রয়েছে। সব ভেঙে দিয়েছে এলাকার একদল যুবক। হাজার হাজার মানুষ দেখতে এসেছেন। এই যে বিল্ডিংটা দেখা যাচ্ছে, ছাত্র রয়েছে, এইটা বেশি রয়েছে। উনি এখন নিজের জীবন বাঁচা নিয়ে খুব বিপদে আছেন এবং বলতেছেন, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। তাকে উদ্ধার করা হয় কেউ নেই, তার বুকের উপরে ছাপ পড়ে রয়েছে। মানুষকে অনেক ধরনের সাহায্য সহযোগিতা করে থাকে, কিন্তু আজকে তার ভিতরে ছাপ পড়ে গেছে।
সে নিজে এটাকে আর উদ্ধার করতে পারতেছে না। কি বিপদ দেখুন, এই পাগল বাবা মানুষের বিপদ উদ্ধার করে। আজকে তিনি অনেক বড় বিপদে আছেন, যা কেউ আর উদ্ধার করতে পারতেছে না। এলাকায় হাজার হাজার লোক এসেছে দেখার জন্য। এই সখী বাবা, পাগল বাবা, ছাগল বাবা সব এর দলে ভেতরে ঢুকে রয়েছে। আর নিজের বুকের উপর থেকে পাথর চাপা সরাতে পারতেছে। মানুষ কত বড় পাগল, কত বড় অবুঝ একটু লক্ষ্য করে দেখুন। এরা দয়াল বাবার কাছে এসে, পীর বাবার কাছে এসে চেয়ে থাকে। পীর বাবা কি করতে পারবে? কিছুই করার মতো কাজ নেই। তারপরে আমরা আরো শুনতে পেরেছি মেয়েদেরকে নিয়ে এসে নাচানো হয়, মহিলাদেরকে ঝাঁপানো হয়। বড় বড় মহিলা এরা এসে অশ্লীল বেহাপনা কাজ করে। পাশেই নাকি আর কি মসজিদ রয়েছে, আমরা সেদিকে এখনো যাই নাই। ওই মসজিদে নামাজ চলাকালীন অবস্থায়ও নাকি এনারা এরকম অশ্লীল বেহাপনা কাজগুলো চালাতেই থাকে। এই জন্যই একদল লোক ক্ষিপ্ত হয়ে সবসময়ের জন্য এরকম একটা চান্স খুঁজতেই থাকে, কিন্তু এটা আসলে তারা পায়নি এদের উপর আক্রমণ করার মতো। তো আজকে 13 তারিখ, এই শুক্রবার নামাজের পর তারা হঠাৎ করে এসে নাকি এখানে আক্রমণ চালায় এবং এই মাজারটা ভেঙে ঘুরিয়ে দিয়ে তছনছ করে একদম ধ্বংসস্তূপে পরিণত করে দেয়। তো যাই হোক, এই যে বিল্ডিংটা দেখতে পারতেছেন, এত বড় লক্ষ লক্ষ টাকা ব্যয় করে ছাদ পিটিয়ে বিল্ডিংটা করেছে। এটি আজকে সখী বাবার বুকের উপরে পাথর চেপে বসে আছে। দেখুন কত বড় বিল্ডিং। হাজার হাজার জনগণ দেখতে এসেছে, এলাকার জনগণ দেখতে এসেছে, কিন্তু কেউ সখী বাবার বুকের উপর থেকে পাথরটা সরাতে পারতেছে না। চলুন যাই হোক, একজন ভাই ব্রিফ করতেছে, এখানে আমরা একটু শুনে আসি তিনি কি বলার চেষ্টা করতেছে সে বিষয়ে একটু আমরা জেনে নেই। অনেক ইউটিউবাররা এসেছেন, অনেক সাংবাদিক এসেছেন, আর সবাই তাকে এই ব্রিফটাকে কালেকশন করতেছেন। আমরা ব্রিফটা কালেকশন করার চেষ্টা করতেছি। তারা আসছে, আর্মি আসছে অনেক পরে, বাকি যারা আছে তারা হয়তো আসতে পারে না। এবং ইতিমধ্যে এটা ভাঙচুর হয়েছে, ভেকো দিয়া ভাঙছে, আগুন জ্বালাইছে, অনেক কিছুই লুটতরাজ করছে, লুট ভাঙছে। তো আমরা তো একবার এটা আমি অলরেডি আমাদের এখানে মেজর কাজ আছে। তবে যাই হোক, আমরা ফোন দেওয়ার পর উনি এখানে অশ্লীল বেহাপনা কাজ এই ধরনের মাজারগুলোতে না করাই ভালো। এবং এরা মুসলমান হলেও এরা যেন হিন্দুতে পরিণত হয়ে গেছে, কারণ হিন্দুর মতো এরা এখন পূজা করতেছে এই মাজারগুলোকে।